সেই স্বাদ এত স্বাদটা শাওন প্রচুর ঝাল হয়েছে আলুর দম শাওন খাইতে পারবি পারবো এখানে এত কিসের আয়োজন চলতেছে এখন আমরা অনেক কিছু রান্না করব তাই নাকি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে তোমরা ভিডিও দেখতে পারো তো যেখানে দেখতে পাচ্ছেন মানে মোটামুটি অনেক কিছুর আয়োজন আর কি হাঁচামিস আয়োজন তো এখানে কি এটা কি ছোট আলু না আলু নিয়েছে আর এই যে এটা কি পেঁয়াজ বাটা এতগুলো পেঁয়াজ দিবা এতটুকু পেঁয়াজ সব দিবা না আল্লাহ এত পেঁয়াজ দিও না আর যে শাওন আবার এখানে কেক বানাই বসে আয়োজন শুরু করে দিছে রেসিপি করো তুমি বসে রয়েছো কেন কি কি লাগবে দাও একটা ব্যাটারি আনলে তুই তো ওটা দিয়ে ওটা দুটো ব্যাটারি লাগবে মনে হয় ব্যাটারি নেই তো তো আপু কি করবে এখানে এই তো এখন আমি রান্না করতেছি কি রান্না করতেছো আলুর দম একদম আপু হচ্ছে আলুর দম করতেছে পেঁয়াজ দিয়ে দিছে কাঁচামরিচ শেষাটা দিতে ভালো হইতো বাটা দিলে তুমি এখানে বসে আছো কেন বেবি খাওয়ার জন্য বসে আছো এদিক টাকা বাপের মতো মিডা মিডা আসি দেশকে ইয়ামিন হয়েছে আর আব্বুর মতো মিষ্টি মিষ্টি আসে শাহরের মা এসে বলতেছে যে তার আব্বু কো কই মরে গেছে কই গোলামের ভূত কই মরে গেছে তার আব্বু দিয়ে ঘুমাইতেছে মরে গেছে বলে পাঠার দেখেন ম্যাডাম হচ্ছে আজকে আলু দম পাকাইবো সেই সাদে বইস এত স্বাদ কেন গো তোমার কি শীত লাগে সাদু গেদা বইস শাল পিন্দা বইছে উল্টা শাল পিনছে তাও আবার কি দিতেছো লবণ চিনি দিতেছি চিনি চিনি দিয়ে আলুর দম বানাও আজকে মিষ্টি মিষ্টি খাবার খাবো পাইলে পাতিলে কেমনে কাপে দেখছ হলুদের ফাঁকি আর কি দিলাম মরিচের ফাঁকি না মরিচের ফাঁকি দিলাম জিরা কাঁচা জিরা ফাঁকি দিলাম আচ্ছা লবণ দিলাম তাই এটা এটা ভালোভাবে এখন কষাইবা কষাই তারপরে হচ্ছে আলু ছেড়ে দিবা তো মশলা হচ্ছে একদম কষানো হয়ে গেছে তো আলুগুলো হচ্ছে দিয়ে দাও কাঁচামরিচটি শেষে দিলে আরো বেশি মজা হতো কষানো কষানো ভালো হয়েছে কালারটা কিন্তু সুন্দর আসছে জানি বাগের বাহি এনে রাখো আল্লাহ চুন না খাই ইয়ামিন আজকে আলুর দম পাবে না খাইবা তোমাকে দেওয়া যাবে না কষানো হ্যাঁ কষানো সুন্দর হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দাও ও মায়া মায়া এটা কিটা কয়েল করতে দিব কে সিদ্ধ হবে না তোর মাথা সিদ্ধ করে নেই না না আর লাগবে না এই হয়েছে এতে এনাফ ছোট আলু না ঢাইকা দাও সিদ্ধ হয়ে যাবে ধনিয়া পাতা বাইসে দিলাম আলুর দমে দিতে ইতিহাস আজকে এত আয়োজন কেন করতেছো অগ্রিম 40 সাইতির বলে গম নিচ্ছে ভাজার জন্য খুদকে আরো দিব হ্যাঁ রুগী তারপরও কাজ কাম ছাড়বো না কত আয়োজন করতেছ করে খাও মোরা তো যাইবা করে খাওয়া যাও যাতে নাম নিতে পারি না ওই করো এটা লবণ মাখো একটু তো যেদিকে আমার শাওন কেকের রেসিপি তৈরি করে ফেলাইছে এখন তৃতীয় পরে এটি ভাজা হলে হয়েছে এটা বসাম আর কি দেখি আজকের কেক কেমন আজকে আমি ধারে কাছেও যাই নাই শাওনের একা শাওন একা করছে সব ও এম করে কর কি হয়েছে না লবণ মাখো এটা একটু হলুদ দাও কয়সা আজাল দিছি হলুদ দিছি মরিচ দিছি আর কি দেওয়া লাগবো
পরামর্শ চাই আপনাদের। তো গম বাজবো, আমরা হচ্ছে গম আর খুদ বাজবো, লবণ দিছি, আর কি দিব? হলুদের ফাঁকি দিয়ে দাও, দাও। আলুর দম কি হয়েছে ম্যাডাম? দেখো হয়েছে কিনা। আর একটু দিয়ে দেবো, আর একটু হবে, তারপরে ধনিয়া পাতা দাও। জিরা গুঁড়ো দিয়ে দেবো, করা ফাঁকি করা আছে জিরা গুঁড়া, হয় একটু দিয়ে দিও। খুব লোভনীয় কালার কিন্তু হয়েছে। ধনিয়া পাতা তুমি খাও বাবু, ধনিয়া পাতা দিয়ে দাও। বেশি হইব নি পাতা? না না, পাতা তো ঘেরান নাই এখন, কোনো বড় হয়ে গেছে। হ্যাঁ বড় পাতা এগুলা। রান্না বান্না করার নেই। জিরার ফাঁকি, ধনিয়া পাতা দিলে না দিলেও হয়, তারপর সামান্য একটু দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে। তো আলুর দম হচ্ছে হয়ে গেছে, কালারটা কিন্তু খুব লোভনীয় আসছে না ইয়ামিন? পাইলে গেলে মানে তুমি গুতানের ঠেলা, তাই নাকি? ওই যে দেখেন একদম সুন্দর হয়ে গেছে আলুর দম। বাটিতে ডাইলা ফেলাও সব, তাহলে তো এই যে আলুর দম হচ্ছে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে এখন। সেই স্বাদ, এত স্বাদটা শাওন। প্রচুর ঝাল হয়েছে আলুর দম। শাওন খাইতে পারবি? পারবো। ইয়ামিন, তুমি আলুর দম খাচ্ছ? হ্যাঁ, আমি আলুর দম খাচ্ছি। খাবো না, ঝাল। কি হয়ে গেছে? কথা বলেন না। তুমি আমি তো ভাবছি ফুটবো, মা গরম কি ফুটবো না, ভালোই তো ফুটছে। আরো দিব, আর আনবো, খাওয়াইব না। জয়টা হয়নি ভাজা, অলরেডি হয়ে গেছে। এই তুমি কি গম বাজার গেছো? গম বাজলাম তো, আমাদের এখনো গম ভাজা এবং চাল ভাজা হয়ে গেছে। অবশেষে এখন আমরা খাওয়া শুরু করে দেবো। অবশেষে শাওন তো সেই রেসিপি বানাইছে। ও আও, কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ইতি লম্বা কেক দিয়া মুখে দিয়া দেখো দি কেমন লাগে, খাওয়া যাবে নি? ইনশাআল্লাহ খাওয়া যাবে না কেন? কালার এরকম হয়েছে কে? একটু তুমি একটু মুখে দাও, দেখো কেমন লাগে। তুমি মুখে দাও না, দাও না। বেকিং পাউডার বেশি পড়ে গেছে। মানে আরেকটু